নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু এই সপ্তাহে আপনার একটু টেনশন বাড়বে। কি কারণে? বিশেষ করে আপনার শরীরটা নিয়ে একটু টেনশন হতে পারে, কোনো কারণে লস হতে পারে, বা আপনার কোনো হয়তো লোন বা করেছেন বা লোন করবেন, এরকম কোনো কারণে আপনার একটু চাপ হতে পারে, পেটের কোনো প্রবলেম হতে পারে, প্রেশারের কোনো প্রবলেম থাকতে পারে, এবং খিটখিটে একটু মেজাজ হতে পারে। নিউ কোনো কাজ কিন্তু এই সপ্তাহে অ্যাভয়েড করুন, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত নতুন কোনো কাজ অ্যাভয়েড করবেন। এবং 31 তারিখের পরেও কেন আপনার কিন্তু দ্বাদশ হাউসে বুধ আসছে, শুধু আপনাকে একটু সমঝে চলতে। বুধ যখন মিথুন রাশিতে যায় তখন আপনার সময়টা আবার বেটার হবে, সেটাই মাসিক রাশি বলে বলে দিয়েছি। এবং আপনার চন্দ্র যেহেতু অষ্টমে থাকবে, তার জন্য কিন্তু বাবা মার জন্য আপনার খরচ বাড়ে, বাবা মার সাথে কোনো বাদ বিবাদ জড়িত কোনো কন্ট্রাডিকশন হতে পারে। 31 তারিখ পর্যন্ত আপনাকে একটু সমঝে চলতে হবে। অফিসের জায়গাটা একটু ডিস্টার্ব, অফিসের বস বা অফিসের কলিগদের সাথে আপনার মনোমালিন্য হতে পারে, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এবং আপনার কিন্তু এই সময় যদি কোনো ব্যবসা করে, আপনার ব্যবসায় যদি কোনো মেশিনারি ব্যাপার থাকে, সেখানে কিন্তু মেশিনটা একটু ডিস্টার্ব হতে পারে, কোনো কম্পিউটার ডিস্টার্ব হতে পারে, মোবাইলটা ডিস্টার্ব হতে পারে। এই জন্য আপনি একটু খরচ বাড়তে মেন্টাল বিষয়ে অস্থিরতা থাকবেন আপনি। কিন্তু 1 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে চলে আসবে। নতুন কোনো জব, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো বিজনেস, বা কোনো অপ্রত্যাশিত লাভ, এটা কিন্তু 1 তারিখের পর থেকে আবার অনেকটা বেটার আসবে। এবং আপনার ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে, বা আপনি কোনো অতিথির বাড়িতে যেতে পারেন, এবং অফিসে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে, পাওয়ার বাড়বে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে, বিদেশ থেকে লাভ হবে। এবং আপনি যদি বৈদেশিক কোনো কর্মের সাথে জড়িত সেখানে সাকসেস, বা বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করেন সেখানে সাকসেস পাবেন। এবং আপনার পার্টনার এই সময় তার মাতুলালয় বা তার বাপের বাড়ি বা তার বাবার সাথে দেশের বাড়ি যেতে পারে, দেশের বাড়ি যেতে পারে অর্থাৎ। এবং কোনো আপনার পার্টনার কোনো ফাংশনে বা কোনো রাজনৈতিক প্রোগ্রামে যেতে পারে। অর্থাৎ নর্মালি 1 তারিখের পথে সময়টা কিন্তু আসতে ফেভার হবে। আপনি এই সপ্তাহে কি করবেন? অবশ্যই গণেশজিকে দুর্বা আর মোদক দিয়ে পুজো দেবে। দুর্বা আর মোদক দিয়ে পুজো দিলে আপনার যে নেগেটিভিটিটা অনেকটাই কেটে, এখানে বুধ আপনার দ্বাদশ হাউসে আসছে, তার সাথে যেহেতু বৃষ রাশিতে বুধ অনেকটা ভালো রেজাল্ট দেয়, সুতরাং আপনার কিন্তু ওই 31 তারিখ পর্যন্ত যে ঝড়টা যায় সেটার জন্য আপনাকে অবশ্যই গণেশজিকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। আর ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রে 108 বার জপ করে ধোয়া কাজে জামা কাপড় পরে আপনি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। এটা কিন্তু ওভারঅল আপনাকে বললাম, অবশ্যই ভালো লাগবে, কারণ চন্দ্র রাশির উপর বেস করে যে গ্রহ রাশির ট্রানজিট সেটা একটা ভাইটাল বিচার। আর যদি মনে করেন যোগাযোগ করেন, অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আপনার কোনো ডকুমেন্ট থাকুক আর নাই, অর্থাৎ ডেট অফ বার্থ থাকুক আর নাই, তো আপনি আমার সাথে সামান্য রেমুনারেশনের বিনিময়ে যে কোনো দেশে, যে কোনো ধর্মের, যে কোনো জায়গার লোক আপনি আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই অনলাইনে বলুন, চেম্বারের সঙ্গে সবাই সেই সহযোগিতাটা পাবে।